ওই যে বেদের মেয়ে জ্যোৎস্না সাপের মতো কিলবিল 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 করবেন। চরম বিনোদন চলছে ভাই, চরম বিনোদন চলছে। বিনোদন হোক যেটাই হোক, এটাই হোক আসল প্রতিবাদ। শাকিব খানকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের ব্যাড পোস্টে একেবারে ধুইয়ে দিলেন অপু বিশ্বাস। ইলিয়াস কাঞ্চনকে ধুইয়ে দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। ভাইরে ভাই, শাকিব খানকে নিয়ে ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে একের পরে এক বিভিন্ন ব্যাড নিউজ শেয়ার হচ্ছিল। সেই নিউজের কমেন্ট বক্সে এবার হামলা করেছেন আমাদের অপু বিশ্বাস। তিনি যেটা ইলিয়াস কাঞ্চনকে রিপ্লাই দিয়েছেন, কমেন্ট করেছেন, সেখানে অপু বিশ্বাস বলছেন, ইলিয়াস কাঞ্চন আসসালামু আলাইকুম, আপনি একজন গুণী এবং গার্জিয়ান। ইন্ডাস্ট্রির জন্য আপনার এই নিউজটা শেয়ার দেওয়া দেখে ভাবলাম আসলে কি এটা আপনি, মানে ইলিয়াস কাঞ্চনকে চিনতেই পারেনি অপু বিশ্বাস। ভাই ব্রাদার্স, ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে নিউজটি শেয়ার করা হয়েছে, হোক সেটা অ্যাডমিনের শেয়ার করা পোস্ট কিংবা হোক সেটা ইলিয়াস কাঞ্চনের শেয়ার করা পোস্ট, পোস্টটা শেয়ার হচ্ছে ইলিয়াস কাঞ্চনের ভেরিফাইড ফেসবুক থেকে, তাহলে সেটা ইলিয়াস কাঞ্চনের উপর গিয়েই পড়বে। আবার যে নিউজটা তুফান নিয়ে করা হয়েছে যে কলকাতায় বড় ধাক্কা খেলো শাকিব খানের তুফান, সেই নিউজটিও ইলিয়াস কাঞ্চনের অনলাইন পত্রিকা থেকে করা, নিরাপদ নিউজ.com থেকে করা। তাহলে একজন ইলিয়াস কাঞ্চনের মতো একজন প্রবীণ অভিনেতা, আমি এক কথাই বলবো, একটি সিনেমার নায়ক, শুধুমাত্র ইলিয়াস কাঞ্চনের ক্যারিয়ারে কোনো হিট সিনেমা নাই, শুধু একটাই হিট সিনেমা, সেটা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না। এই একটি সিনেমা নিয়ে তিরিং বিরিং লাফ পড়া, এগুলো তো ভালো না। তিরিং বিরিং লাফানো, এটা তো ভালো না। আপনি নিজেকে যদি বড় অভিনেতা ভাবেন, নিজেকে যদি গুণী অভিনেতা ভাবেন, তাহলে আপনি চুপ থাকেন, কিংবা ইন্ডাস্ট্রির ভালো কথা বলেন, কিংবা ইন্ডাস্ট্রিকে নিয়ে পজিটিভ মন্তব্য করেন। আপনার মুখে কেন এরকম নেগেটিভ মন্তব্য থাকবে? আর আপনি কেন ওই সাপের, ওই যে বেদের মেয়ে জ্যোৎস্না সাপের মতো কিলবিল 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 করবেন? আপনি একজন ভালো মানুষ যদি নিজেকে ভাবেন, আপনি একজন চলচ্চিত্রের গুণী অভিনেতা যদি নিজেকে ভাবেন, তাহলে নিজের জায়গাতে নিজের জায়গাটা ক্লিয়ার রাখুন, নিজের মান সম্মান বজায় রেখে সিনেমার ভালো কাজ করেন, ইন্ডাস্ট্রি ভালো হয় এরকম কিছু কাজ করেন, এরকম কিছু নিউজ শেয়ার করেন। আপনি তাহলেই দর্শকের কাছে ভালো মন্তব্য পাবেন। আমি আজকে অপু বিশ্বাসকে নিয়ে বলছি না, অপু বিশ্বাস শাকিব খানের বউ, শাকিব খানের স্ত্রী, সেটা মানলাম। তারপরেও আমি একজন একজন অডিয়েন্স হিসেবে, একজন দর্শক হিসেবে, বাংলা সিনেমার দর্শক হিসেবে আমি বলতে চাই যে এই নিউজটি, এই প্রতিবাদটা অনেকেই করতে পারে, শুধু অপু বিশ্বাস নয়। অনেকেই কিন্তু ইলিয়াস কাঞ্চনের কমেন্ট বক্সে গিয়ে তাকে ধুয়ে দিচ্ছে। ইলিয়াস কাঞ্চনের এই কথার জবাবে, এই পোস্টটি শেয়ার করার জবাবে তাকে কিন্তু সকলেই উচিত জবাবটাই দিচ্ছে। এখানে অপু বিশ্বাস একা নয়। তো বাংলাদেশের দর্শকরা যখন একজন ইলিয়াস কাঞ্চনের কাছে এরকম ব্যবহার পায়, শাকিব খানকে নিয়ে এরকম নিউজ শেয়ার পায়, তাহলে তাকে নিয়ে আর কি বলবো? আর শুধুমাত্র একটি সিনেমা হিট করা নায়কের কাছে আর কি আশা করব? তার বয়স হয়েছে, তার বুদ্ধি কমে গিয়েছে, তার কাছ থেকে এমনটাই আশা করা যায়। শুধু আজকে নয়, ইলিয়াস কাঞ্চন সাহেব এর আগেও শাকিব খানকে নিয়ে তার মানে গায়ে একটু জ্বালা পড়া বেশি, তিনি জ্বলে যান। শাকিব খানকে নিয়ে তার মতামত এরকমই হয়, ভিন্ন কথাতেই তিনি বারবার আলোচনায় আসে। ঠিক এবারও তুফান সিনেমাটি যখন ইলিয়াস কাঞ্চনের বেদের মেয়ে জ্যোৎস্নার একেবারে লাইফ টাইম আয় করা রেকর্ড এক সপ্তাহে ভেঙে দিয়েছে, তখনই ইলিয়াস কাঞ্চনের মাথার তার কেটে গিয়েছে। যেটা কি করলো ভাই, আমি সারা জীবনে একটি সিনেমা হিট করলাম, সেই সিনেমাটি সারা জীবনে যা ইনকাম করেছে, যা ব্যবসা দিয়েছে, সেই সারা জীবনের ইনকামকে এক সপ্তাহে উড়িয়ে দিল শাকিব খান। এখান থেকে ইলিয়াস কাঞ্চনের জলাজলিটা শুরু। তো অপু বিশ্বাস যেটা করেছে, নিজের দায়িত্ব থেকে একজন অভিনেত্রী হিসেবে আরেকজন অভিনেতার পেছনে দাঁড়িয়েছে, আরেকজন অভিনেতার পাশে দাঁড়িয়েছে, কিংবা বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির পাশে দাঁড়িয়ে অপু বিশ্বাস সেটার প্রতিবাদ করেছে যে ইন্ডাস্ট্রি একজন গুণী অভিনেতা আপনি, একজন গার্জিয়ান আপনি, আর আপনি ইন্ডাস্ট্রির স্বার্থে এরকম নিউজ শেয়ার করছেন, তাহলে কি এটা আপনি? আমার মনে হচ্ছে না, আমি ভাবতে পারছি না যে এটা ইলিয়াস কাঞ্চন। তো ইলিয়াস কাঞ্চনকে এর থেকে জবাব আর কি হতে পারে? ইলিয়াস কাঞ্চনকে দেয়া এর থেকে উচিত জবাব আর কি হতে পারে? তো আমি একটা কথা দর্শকের কাছে বলতে চাই যে একজন ইলিয়াস কাঞ্চনের কাছ থেকে এরকমটা কেউ আশা করেনি। শাকিব খানকে নিয়ে ইলিয়াস কাঞ্চন এরকম জ্বালা পড়া আশা করেনি কেউ। আপনারা কি আশা করেছেন? যদি করে থাকেন কিংবা করে নাও থাকেন, আপনাদের মতামত জানাবেন যে ইলিয়াস কাঞ্চন সাহেব এটাকে ঠিক করেছে। যদিও তিনি করুক কিংবা তার অ্যাডমিন করুক, পুরোপুরি দায়ভারটা তার উপরেই যাবে। তিনি কি এটা ঠিক করেছে? অবশ্যই আপনাদের মতামত ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।